গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। মারপিট, প্রাণনাশের হুমকি এবং ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল কচুতরম থানা চত্বর। হামলার শিকার এক যুবকের পরিবার এবং এলাকার প্রায় অর্ধশতাধিক পুরুষ মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করেন। গত মঙ্গলবার রাতে আমরাঘাট বাজারে মোহনখাল গ্রামের বাসিন্দা সালমান হোসেন লস্কর এবং তার সঙ্গী আনোয়ার হোসেন মজুমদারের উপর প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে লোহার রড এবং কিল ঘুষি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা 50,000 টাকা মুক্তিপণ দাবি করে এবং সালমানের মোটরসাইকেল, মোবাইল এবং নগদ 9,500 টাকা ছিনিয়ে নেয়। প্রায় 4-5 দিন আগে আমরা একটা ঘটনা হয়েছে, নিয়েও দুইজন ছেলেরে খুব প্রাণঘাতী হামলা করা হয়েছে। একজন খুব মারাত্মক অবস্থা, একজন পেশেন্ট আছে না কেন। এফআইআর করা এবার 4 দিন হয়ে গেছে। আমরা কোনো ন্যায় বিচার পাই না, পুলিশের তরফ থেকে কোনো জব পাই না। গ্রামের মানুষ অতি যন্ত্রণার মধ্যে আছে। বাজারহাট করার মতো কোনো জো নাই। বাজারহাট আইলে দা দিয়া হুমকি দেওয়া হয়। একটা হইলো আখল দাস, একটা হইলো সপ্তম, আর একটা পিঙ্কুবাল। আরো লগে তারা বিভিন্ন লগে তারা জোয়া আসন। আমরা ওটা ন্যায় বিচার চাই। এমনকি তাদের দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সালমান ঘটনার দিন রাতেই মোট 7 জনকে শনাক্ত করে কচুতরম থানায় মামলা দায়ের করেন। বিক্ষোভকারীরা জানান, ঘটনার 4 দিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাজারে আসা মানুষকে হেনস্থা এবং হুমকি দিচ্ছে বলে পুলিশ তাদের পকেটে। এর ফলে এলাকার মানুষ আতঙ্কে বাজারহাট করা প্রায় বন্ধই করে দিয়েছেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় মতো ন্যায় বিচার না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্যদিকে থানা সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর নেই। স্থানীয়দের প্রশ্ন, মামলা দায়েরের 4 দিন পরও কেন গ্রেফতার হয়নি। দৃষ্টি আকর্ষণ করিয়া ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা এটা ন্যায় বিচার চাই। টাকা পয়সা লুটা হয়েছে, একটা বাইক তারা কাছে ওপেন গুড়িটা পুলিশের কথা কইলে কয় পুলিশ আমরা পকেটে দেখো। আমরা আমলাঘাট আইসি, আবার পরে তারা আমরা ঢাকায় নিছেন নিয়ে আমরা তারা কনসুপুরের কাছে টেকা হতে পাইতাম। টাকার মাথায় বেজার লাগিয়ে আমরা 2 জন নিছেন নিয়ে আমরা বান্ধিয়ে বহুত মারাধরা করছেন, গলার দা ধরছেন, রড দিয়ে বাড়িছেন। মারাধরা করার বাদে আমার বাইক একটা হলো নয় বাইক, ওটা তারা নিছেন গা নিয়ে ভিডিও করছেন। তারা কাছে বিলে 50,000 টাকা লইছি বিলে। তারা কইছেন ওলা কো ভিডিও নাইলে মারমু। আমরা ওলা কইছি আমার বাইক 50,000 মাঝে গিরো রয়েছি। ক্যাশ আসলো আমার কাছে 9,500 টাকা, মোবাইল একটা, বাইক একটা তারা নিছেন। কোনো ন্যায় বিচার পাইছি না। এখন আমলাঘাট আমরা রেশন উসন নেওয়া তাইলে তারা দাদি উমকি দেয়, আমলাঘাট আইতে পারে তারা মারমু। এখন তারা এইবার সময় একটা ছেলে আকল কই আমার দাদি উমকি দিছে, আমি অন্তি নাইছি এই ওসি স্যার হয়ে গেছে, আমি কইছি ওলা লাই করছে। এখন আমি ন্যায় বিচার চাই। তারার লগেও না ইলা প্রায় ঘটনা হয়েছে। একজন সবজি ব্যবসায়ী যে নিত আনিয়ে নিত খায়, তারা সবজি ব্যবসায়ী দেশে গিয়া 50 টাকা 100 টাকা করে ট্যাক্স লয়। আমলাঘাট সবজি ব্যবসায়ী হইলে ট্যাক্স লয়।